আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত পাওয়ারফুল এবং রহস্যময় এক আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আকাশের দিকে মুখ করে মাত্র 17 বার পাঠ করতে পারেন, আপনার কপাল বদলে যাবে। আপনি যত বড় সমস্যায় থাকুন, সমস্যা দূর হয়ে যাবে। আপনি যত কঠিন মাকসাদে এটা পাঠ করবেন, আপনার সে মাকসাদ হাসিল হবে। যদি অর্থ কষ্টে পড়ে যান, অর্থ কষ্ট দূর হবে। যদি কঠিন কোনো মুসিবত, জটিল কোনো বাধার মুখোমুখি হন, এই আমলটা করেন, আপনার সকল বাধা মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে। যদি মনের কোনো সুনির্দিষ্ট আশা পূরণের জন্য করেন, আপনার সে আশা চোখের সামনে পূরণ হবে। সুবহানাল্লাহ। এই আমলটা কিভাবে করবেন, কখন করবেন, বিস্তারিত এই ভিডিওতে বলেছি। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে দিবেন এবং ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করবেন যেন অন্যেরও উপকার হয়। তাহলে আমার প্রিয় মা ও বোনেরা, অনেকেই আছেন দীর্ঘদিন ধরে ওজিফা পাঠ করতেছেন, মনের কাঙ্ক্ষিত মাকসুদ হাসিল হচ্ছে না, আশাগুলো পূরণ হচ্ছে না, অভাব অনটন দূর হয় না, ঋণগুলো পরিশোধ হয় না, কঠিন রোগে পড়ে গেছেন, রোগ থেকে কোনোভাবে শেফা পাচ্ছেন না। আল্লাহর পছন্দনীয় এমন এক আমল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকারীকে কখনো ফিরিয়ে দেন না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি কেউ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না, তার চাওয়াকে কখনো প্রত্যাখ্যান করেন না। সুবহানাল্লাহ। অতএব কতটা পাওয়ারফুল আজকের এই ওজিফা আপনি বুঝতেই পারছেন। এই ওজিফাখানা কিভাবে করবেন আমার প্রিয় মা ও বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, এই আমলখানা ভোর সকালে যদি সম্ভব হয় ভোর সকালে করবেন। সকালবেলা আপনি আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আঙ্গুলের গিট ধরে ধরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 17 বার পাঠ করবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর এবং আপনার মনের চাওয়া, মনের মাকসুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ সে আশা পূরণ করবেন। আপনি যত কঠিন মুসিবত নিয়ে করেন, মুসিবতগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, তারপরে সকালবেলায় এই আমল করার পরে সন্ধ্যার পরে আবার এই আমলখানা করবেন। যারা জায়নামাজে বসে থেকে করতে চান তারাও করতে পারবেন। এই আমলখানা করার পরে আপনার দিলের চাওয়া, দিলের মাকসুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই চাওয়া পূরণ করবেন। তবে অবশ্যই এই আমলখানা করার আগে উযু করে নেবেন, পাক পবিত্র অবস্থায় এই আমলটি করবেন এবং দুরূদ শরীফ কখনো মিস দিবেন না। কারণ দুরূদ এমন এক ওজিফা যার উপরে কোনো ওজিফা নাই। নবী পাকের উপরে যে দুরূদ পড়ে তার বিপদ দূর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দুরূদ শরীফ পাঠ করে তার মনের মাকসুদগুলো হাসিল হয়। নবী পাকের উপরে যে দুরূদ পড়ে তার ঘরে বরকত আসে। নবী পাকের উপরে যে দুরূদ পড়ে তার নামাজ কবুল হয়। নবীজির উপরে যে দুরূদ শরীফ পড়ে তার দোয়াগুলো কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দুরূদ শরীফ কিন্তু মিস দেওয়া যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার উসিলায় আপনি চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সে চাওয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।